তবুও তিনি আমাকে দর্শন দেবেন না। আমাকে ছাড়া আর সমস্ত জীবকে কৃপা করবেন, এরূপ স্থির করেই কি তিনি অবতীর্ণ হয়েছেন। চৈতন্য চন্দ্রদয় আমাকে তিনি দর্শন দিলে না, এটা তার প্রতিজ্ঞা। আমিও প্রতিজ্ঞা করছি, যদি আমাকে তিনি দর্শন না দেয়, সামনে রথযাত্রা উৎসব, এই উপলক্ষে চৈতন্য চরিতামৃত পাঠ হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর লীলা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মহাপ্রভু না পায়তি পাথর, কিবা রাজ্য কিবা দেহ সকল কারণ। আসলে চৈতন্য মহাপ্রভু ইতিমধ্যেই তিনি করুণা করেছেন। কিভাবে করুণা করেছেন বোঝা যাচ্ছে। রামানন্দ রায় কি বলছেন যে ওনার মতো উত্তম ভক্তের প্রতি যার এত প্রীতি, নিশ্চয়ই কৃষ্ণ তাকে করুণা করছেন। কি মনে হয় উনি কৃষ্ণ, উনি কি করুণা করবেন কিনা? কিন্তু আসলে এখানে আমাদের একটা জিনিস ভালো করে বোঝা দরকার কি, আমরা ভগবান ভক্তি করি, কিন্তু আমাদের অল্পতেই ধৈর্যচ্যুতি ঘটে যায়। কি ব্যাপার? অনেক ভক্ত এরকম মনে হয়, আমি এতদিন ভক্তি যাপন করছি, তারপরেও কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার জীবনে এত দুঃখ, মানে আর সে এরকম ভাবতে থাকে যে আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই, আমি এত উত্তম ভক্ত, তবুও কেন আমার, কার প্রতি এরকম রুষ্ট হয়ে যায়? ভগবানের হতে পারে। আমি এত উত্তম ভক্ত, আমার প্রতি কেন করুণা হচ্ছে না মহাপ্রভু? এরকম কখনো কখনো হতে পারে কিনা, আমাদেরও হতে পারে কিনা, কেন আমাকে উপেক্ষা করছেন, অবজ্ঞা করছেন, আমাকে করুণা করছেন না? এই জায়গার থেকে আমাদেরকে শিখতে হবে যে এই লীলাতে আসলে মহাপ্রভু দেখাচ্ছে যে আসলে এত সহজে তিনি তাকে